আদালতে দোষ স্বীকার কি সম্পূর্ণ স্বেচ্ছায় নাকি কোনো প্রভাবের কারণে? আদালতে আসামিদের দোষ স্বীকারে পুলিশের হস্তক্ষেপের অভিযোগ, ক্ষুব্ধ শ্রীভূমির আইনজীবী সমাজ। রাষ্ট্রপতি সহ মানবাধিকার কমিশনে যাওয়ার সিদ্ধান্ত জেলার দুটি আইনজীবী বার অ্যাসোসিয়েশনের। চার্জশিটের পরে মামলায় পুলিশের হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন আইনজীবীদের। বিচার প্রক্রিয়ায় একজন আসামি তার অপরাধ কবুল করার ক্ষেত্রে আইনি এখতিয়ার রয়েছে, কিন্তু কোনো ব্যক্তি দ্বারা প্রভাবিত হয়ে কিংবা প্ররোচিত হয়ে দোষ স্বীকার করা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়। শ্রীভূমি জেলার একাংশ পুলিশ বিভিন্ন মামলায় অপরাধীদের দোষ স্বীকার করাতে রীতিমতো উঠে পড়ে লাগার অভিযোগকে কেন্দ্র করে জেলার আইনজীবীরা গভীর উষ্মা প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, পুলিশ চার্জশিট আদালতে পেশ করার পর বিচারাধীন কোনো মামলায় হস্তক্ষেপ কিংবা প্রভাব খাটানোর এখতিয়ার নেই। শ্রীভূমি ডিস্ট্রিক্ট অ্যাডভোকেটস বারের আহত এক সাংবাদিক সম্মেলনে জেলার দুটি বারের আইনজীবীরা গতকাল পুলিশের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, পুলিশ আসামিদের মামলা শেষ করে দেওয়ার কথা বলে ডেকে পাঠিয়ে আদালতে দোষ স্বীকার করানোর ঘটনা আসামিদের সঙ্গে শুধু প্রতারণার নামান্তর করছে না, পরোক্ষভাবে সংশ্লিষ্ট মামলায় নিযুক্ত আইনজীবীদের মর্যাদার হানি ঘটাচ্ছে। পুলিশি বারবারন্তের সেখানে বন্ধ করতে রাষ্ট্রপতি এবং মানবাধিকার কমিশনে হস্তক্ষেপ কামনা করেছেন আইনজীবীরা। সাংবাদিক সম্মেলনে ডিস্ট্রিক্ট অ্যাডভোকেটস বারের সভাপতি তরুণ চক্রবর্তী অভিযোগ করে বলেন, পুলিশের কাছে আদালতের মামলাসমূহের তালিকা এবং নির্ধারিত তারিখ রয়েছে। পুলিশ বিভিন্ন থানায় দাখিল করা মামলাগুলো তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিল করার পর বিচারাধীন মামলায় পুলিশের সরাসরি হস্তক্ষেপের কোনো এখতিয়ার নেই। কিন্তু জেলায় কনভিকশন বা দণ্ড এর হার বৃদ্ধি করতে এবার অতি সন্তর্পণে আসামিদের ডেকে পাঠিয়ে দোষের স্বীকারোক্তি প্রদানের এক অভিনব কৌশল রচনা করছে। এক্ষেত্রে মামলা শেষ করে দেওয়ার কথা বলে আদালতে হাজির করে আসামিদের দোষের স্বীকারোক্তি প্রদান করতে পরোক্ষ মদত দিচ্ছে। পুলিশের এই অনৈতিক এবং অনভিপ্রেত হস্তক্ষেপের বিরুদ্ধে দেশের রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রী, গুয়াহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতি, জাতীয় মানবাধিকার আয়োগ এবং আসামের মানবাধিকার আয়োগের কাছে স্মারকপত্র পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। এদিনই শ্রীভূমি বার অ্যাসোসিয়েশনের অন্য কমিটির সভাপতি আতিকুল বারী চৌধুরী জানিয়েছেন যে ডিস্ট্রিক্ট অ্যাডভোকেটস বারের আইনজীবীরা সভায় স্পষ্টভাবে জানান, বিচার প্রক্রিয়ায় একজন আসামি তার অপরাধ বা দোষ স্বীকার করার এখতিয়ার রয়েছে, তবে সেটা স্বেচ্ছায় করতে হবে। কারো দ্বারা প্রভাবিত বা প্ররোচিত হয়ে দোষ স্বীকার করা গর্হিত অপরাধ। কিন্তু এক্ষেত্রে পুলিশের ভূমিকা গভীরভাবে হতাশাব্যঞ্জক বলে তারা উল্লেখ করেছেন। আইনজীবী বিভাস বর্ধনও পুলিশের বিচিত্র ভূমিকার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। সরাসরি তাদের মন্তব্য আমরা শুনে নেব। আমি এই সাংবাদিক ভাই বোনদের আমরা ভারত তরফ থেকে অনেক আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে আমরা বিশেষ প্রয়োজনে আপনারা আমন্ত্রণ জানাইছি। আমরা এই শ্রীভূমি জেলার বেশ কয়েক মাস ধরিয়া আমরা দেখতে পাই যে পুলিশ প্রশাসনের তরফ থেকে সাধারণ যারা মক্কেল আছে এরারে কোর্টে আনিয়া তার গিলটি প্লিট করানো। যদিও গিলটি প্লিট এটা আমরা বিএনএসএস বা আইপিসি সব প্রভিশন আছে গিলটি প্লিট করানো, এবং গিলটি প্লিট মানে হইল দোষ স্বীকার করা। অনেক কেস হয়, পুলিশে ইনভেস্টিগেশন করে চার্জশিট দেওয়ার পরে যখন কোর্টে বিচারাধীন থাকে মকদ্দমা, তখন কোনো অভিযুক্ত যদি মনে করে যে আমি এটা দোষ করছি, তখন তা হেয়াইয়া কোর্টও দোষ স্বীকার করতে পারে। তো এই যে দোষ স্বীকার আগে এই 6 মাস ধরিয়া দেখা যাক এই ট্রেন্ডটা এমনভাবে বাড়ছে, পুলিশ প্রশাসন যে মক্কেল কারণ কোর্ট থেকে সমন আনাতে যায়, তারপরে পুলিশের কাছে তারা লিস্ট আছে যে এতটা কেস আদালতে আছে, এতটা কেস আসছে, তারিখ ইভেন কি ডেট পর্যন্ত তার কাছে জানা থাকে। তখন তারা কি করে মক্কেলের বাড়িতে যায়, গিয়া হেরে বিভিন্নভাবে ভয় প্রদর্শন বা যে কোনোভাবে কনভিন্স করিয়া তারা থানাতে নিয়ে আয়। থানার থেকে সুজা তারা আদালতে নিয়ে আয়া একদিনে কেস শেষ হয়ে যাব, দোষ স্বীকার করিল। কিন্তু এর যে কনসিকুয়েন্স কি হইতে পারে এটা কিন্তু সাধারণ মানুষের তারা কয় না। যার ধরুন সাধারণ মক্কেলে ভাবেন যে আমার কেস একদিনে শেষ হয়ে যায়, তারার কোথায় রাজি হইয়া সে দোষ স্বীকার করিয়া যায়। এবং ইদানিং এই ট্রেনটা মারাত্মকভাবে বাড়ছে। আসলে এই সাধারণ মানুষের যে আজকে কেউ হজে যাইতো বা যে কোনো কিছুতে পুলিশ ভেরিফিকেশনের দরকার আছে, যখন দোষ স্বীকার করলো সে কনভিক্টেড হয়ে গেল সরকারের রেকর্ডে। যখন পুলিশ প্রশাসনটা কোনো ভেরিফিকেশন এলো, দেখা গেল হে কনভিক্টেড,
বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে, পাসপোর্ট পাইতো না, আরও যে কোনো ভেরিফিকেশনে সে আটকা পড়বো। কিন্তু এই যে কনসিকুয়েন্স যেটা, এটা মানুষের তারা বুঝানিও না, মানুষের খালি ওটাও বুঝানিও তোমার মকদ্দমা একদিনে শেষ করবো। সাধারণ মানুষভাবে আমি আদালত বছরের পর বছর দিনের পর দিন আইতাম, একদিনে যখন আমার মকদ্দমা শেষ হয়ে যায় তে আমি দুঃস্বীকার করি যাই। এইভাবে ভুল বুঝাইয়া এবং মানুষের যে ন্যায়ের অধিকার থেকে বঞ্চিত করিয়া তারে একজন নির্দোষ মানুষকে দোষী বানাইয়া এইভাবে প্রশাসনের তরফ থেকে চাপ সৃষ্টি করিয়া আদালতে আনিয়া দুঃস্বীকার করা হয়। আমরা বেশ কিছুদিন ধরে এটা লক্ষ্য করছি এবং এই ব্যাপারে আমরা 2 দিন আগে আমরা বারে সাধারণ সভা করছি এবং সভায় আমরা চাই সাধারণ পাবলিক যারা আছে এরা সচেতন যে দুঃস্বীকার করলে এর কী পরিণাম হইতে পারে ভবিষ্যতে। শ্রীভূমির সভাপতি এবং আমরা ডিস্ট্রিক্ট অ্যাডভোকেট পার্টির যে জেনারেল মিটিং করছেন এই বিষয় নিয়ে এটা আমরা সাপোর্ট করি এবং সাপোর্ট করিয়া এই রিপ্রেজেন্টেশন দেওয়া হইব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এবং আমরাও এটা সিগনেটরি সাপোর্ট করি। বিষয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মেজর পার্টগুলো উনি তরুণরা বলে ফেলেছেন যে হ্যাঁ প্রভিশন আছে গিলটি প্লিড করার, কিন্তু তার কনসিকুয়েন্স মানুষ যদি না জানে তাইলে কি ধরনের সাফার করবো। প্রত্যেকটা ব্যবহারে ভেরিফিকেশন হয়, পুলিশ ভেরিফিকেশন হয়, একটা চাকরি পেতে হলে যে কোনো ধরনের স্কিম পেতে হলেও পুলিশ ভেরিফিকেশন আজকাল করে। হ্যাঁ, কেউ হজে যাবে, পাসপোর্ট করবে, বিভিন্ন ধরনের আছে। কিন্তু দেখা যায় রেকর্ড আজকাল রেকর্ড প্রতি সত্তর পাওয়া যায় তাড়াতাড়ি যে এ দোষী সাব্যস্ত হয়েছে। গিলটি প্লিড মানে তারে দোষী সাব্যস্ত করে ছাড়ে দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে যদি ইভেন দেন যদি তার তাড়াতাড়ি শেষ করা হয় তো কম্প্রোমাইজের প্রভিশন আছে। কম্প্রোমাইজ যদি করে নেওয়া হয় দুই পক্ষে পিটিশন দিয়ে তাহলে তো আর গিলটি হলো না, খালাস পেয়ে গেল কিন্তু গিলটি হলো না। এই প্রভিশনটাও না রেখে দেখানো হবে যে অতটা কেস শেষ হয়েছে প্রশাসনে, পুলিশ প্রশাসনে যে 5000 কেস শেষ হয়েছে, কনভিকশন হয়েছে, কি ধরনের তৎপর অ্যাক্টিভিটিস। হ্যাঁ, এই বিষয়গুলা দেখানোর জন্য সাধারণ যে মক্কেলগুলা দোষ না করেও দোষী সাব্যস্ত হয়ে চলে যাচ্ছে এবং তার কনসিকুয়েন্স তার জেনারেশন বাই জেনারেশন সাফার করতে হবে। এই জিনিসগুলা শুধু আমরা লয়ার্সদের যে কেস শেষ হয়ে গেছে যে লয়ার্সদের অসুবিধা এরকম নয়। আমরা লয়ার্স হিসাবে সামাজিক ন্যায় বিচার, মানুষের যে ভালো দিক মন্দ দিক আমাদের বোঝানো একান্ত দরকার। এই বলে আমরা এই স্টেপ নিয়েছি এবং আপনারা আমাদেরকেও সহযোগিতা করবেন, প্রচার প্রসারেও সাহায্য করবেন। আইনের বিচারে একজন দোষী সাব্যস্ত হতে পারে, সেটা স্বতন্ত্র কথা, কিন্তু তাকে মামলা শেষ করে দেওয়ার কথা বলে আদালতে এনে যে গিলটি প্লি করার যে প্রবণতা শুরু হয়েছে সেটা সমাজের জন্য একটা অশনি সংকেত। একথা স্পষ্টভাবে আজকের এই সাংবাদিক সম্মেলনে স্পষ্টভাবে আমার বরিষ্ঠ আইনজীবীরা তুলে ধরেছেন। আমার এই অ্যাডভোকেটস বারের সভাপতি এই যে গিলটি প্লিয়ের কনসিকুয়েন্সের কথা বলছেন, আমি এর সঙ্গে দুটি কথা সংযোজন করব। আজকে দেখা যায় আমাদের এই অঞ্চলে বেশিরভাগ ভূমি সংক্রান্ত মোকদ্দমা চলছে। ভূমি সংক্রান্ত কোনো মোকদ্দমা বা সত্য মোকদ্দমা যখন জজ কোর্টে সিভিল জাজের আদালতে বিচারাধীন থাকে এবং সেই সত্য বা ভূমি সংক্রান্ত কোনো ক্রিমিনাল কেস যখন এই সিজিএম আদালতে পেন্ডিং থাকে, তো যখন একজন আসামি তার মোকদ্দমা শেষ হয়ে যাবে বলে এই যে সিজিএম কোর্টে এসে সে দোষ স্বীকার করে যাবে, সে জানে না সে কি করছে। সত্য মোকদ্দমায়ও তার ভূমির অধিকার থেকে সে বঞ্চিত হতে পারে। আজকে আমাদের এই অঞ্চলে অনেক বেকার আছে যারা বেকারত্বের চরম হতাশা নিয়ে ড্রাইভিং করে পরিবার প্রতিপালন করছে। রাস্তায় একটা সড়ক দুর্ঘটনা সংঘটিত হলে যখন তাকে আসামি হিসাবে এখানে মোকদ্দমাটা আসে, আসামির তালিকায় অন্তর্ভুক্ত করে যখন চার্জশিট দেওয়া হয়, যখন সে আদালতে সেই চার্জশিটের আসামি হিসাবে দোষ স্বীকার করবে, ভবিষ্যতে একজন শিক্ষিত বেকার যে বর্তমানে চালক হিসাবে জীবিকা নির্বাহ করছে, পরবর্তী সময়ে যদি কোনো নিযুক্তির তার সংস্থান বা কোনো অ্যাপ্লাই করে পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে সে একজন দোষী হিসাবে তার নিযুক্তি প্রক্রিয়া ব্যাহত হতে পারে বা সে নিযুক্তি থেকে বঞ্চিত হতে পারে। অনুরূপভাবে তার লাইসেন্সটাও কিন্তু নবীকরণ হবে না, রিনিউয়াল হবে না। একই সঙ্গে কোনো প্রবীণ ব্যক্তি যদি হজ যাত্রায় যেতে হয় পুণ্য অর্জনের জন্য একজন পুণ্যার্থী হিসাবে, সে পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে যখন তার পাসপোর্ট ইস্যু হবে, পুলিশ ভেরিফিকেশন যখন দেখা যাবে সে কনভিক্টেড, পাসপোর্ট থেকে সে বঞ্চিত হতে পারে।
সাধারণ মানুষকে এ সমস্ত কথা বোঝানোর তাগিদে আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি। ধন্যবাদ সবাইকে। সবাই সচেতন থাকুন, আমাদের পাশে থাকুন। আমরা আমাদের সম্পাদক মহাশয় বলেছেন, এই শ্রীভূমি জেলার নাগরিকদের স্বার্থে বর্তমানে এই গিল্টি প্লির প্রবণতা, গিল্টি প্লি বা ঘুষ স্বীকারের যে প্রবণতা বা প্ররোচিত হয়ে তারা আসছে, এর বিরুদ্ধে আমরা মহামহিম রাষ্ট্রপতি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, অসমের মুখ্যমন্ত্রী এবং অসমের স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের ডিজিপি আসাম এবং জাতীয় মানবাধিকার কমিশন এবং অসমের মানবাধিকার কমিশনের কাছে আমরা নালিশ জানাবো। ধন্যবাদ সবাইকে।